গৃহশিক্ষিকার বাবার নোংরা কাজের শিকার 8 বছরের ছাত্রী। হুগলিতে চাঞ্চল্য, অভিযুক্ত প্রৌঢ় গ্রেপ্তার। নিজের মেয়ের কাছে পড়তে এসে অমানবিক ঘটনার শিকার হলো এক 8 বছর বয়সী ছাত্রী। বছর 58 এক প্রৌঢ়ের বিরুদ্ধে শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি হুগলি সদর মহকুমার অন্তর্গত এলাকায় ঘটেছে। খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে নিন্দার ঝড়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির কাছে এক গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী। প্রতিদিনের মতো পড়াশোনা চলছিল। অভিযোগ, পড়ার মাঝে শিশুটি শৌচালয়ে গিয়েছিল, কিন্তু শৌচালয় থেকে বেরোনোর পর গৃহশিক্ষিকার বাবা তাকে ধরে রান্নাঘরে নিয়ে গিয়ে অশালীন আচরণ করে। এরপর কাউকে কিছু না বলার জন্য ভয় দেখায় বলে অভিযোগ। বাড়ি ফিরে আতঙ্কিত অবস্থায় মেয়েটি কেঁদে ফেলে এবং সব কথা মাকে খুলে বলে। মেয়ের মুখে ঘটনাটি শুনে হতবাক হয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবারই তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে পক্সো, শিশুদের উপর অশালীন আচরণ ও যৌন নির্যাতন প্রতিরোধ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়। ঘটনার পর থেকে এলাকায় প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে বাড়িতে শিশুরা পড়তে আসে সেই বাড়িতে এমন ঘৃণ্য কাজ, এটা অকল্পনীয়। এমন সমাজকর্মী বলেন, এই ধরনের ঘটনায় পুনরাবৃত্তি রুখতে পরিবার ও সমাজকে একসঙ্গে সচেতন হতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমাদের বাচ্চাটা বিকেল 5:30টার সময় বুধবার দিন পড়তে গেছিল। পড়তে যাওয়ার পরে ওর বাবা মানে ওদের দেখাশোনা করে, ঘুরঘুর ঘরের ভেতরেই করে। ওরা যা বললো। কার বাবা? মেয়েটার বাবা। যার কাছে পড়তে যায়? হ্যাঁ, যার কাছে পড়তে যায় তার বাবা। এরকম দেখাশোনা করে নিয়ে মেয়েটার টয়লেট পেয়েছে, মেয়েটা টয়লেটে গেছে। টয়লেটে যাওয়ার পরে মেয়েটা টয়লেট থেকে বেরিয়ে ছিটকিনি দিচ্ছিল। মেয়েটাকে হাতটা ধরে নিয়ে মেয়েটাকে রান্নাঘরে চলে গেছে। রান্নাঘরে যাওয়ার পরে মেয়েটার সাথে যা হোক তাই করেছে, মানে জামা প্যান্ট মানে খুলে যা করার করেছে মেয়েটার সাথে। এবার মেয়েটা বাড়িতে এসছে, ওর সাথে ওর বন্ধু থাকে। ওর বন্ধুকে দিয়ে বলেছে বন্ধুটাকে যে আমার সাথে ম্যামের বাবা আজকেও এরকম করেছে। নিয়ে ওর বন্ধুটা আজকে বাড়িতে এসে বলে দিয়েছিল, সেদিনকে বাড়িতে এসে বলে দিয়েছিল কথাটা। নিয়ে আমি বলছি কি? বলছে হ্যাঁ। নিয়ে আমার বাবা ওনাকে জিজ্ঞেস করতে গেছে। জিজ্ঞেস করার পরে বলছে যে আমি তো হাত ধুতে ঢুকেছিলাম বাথরুমে। আমি বলছি কেন হাত ধুতে ঢুকবে? আমার বাবাকে আমি বলছি উনি কেন হাত ধুতে ঢুকবে? উনি তো একটা মেয়ে ছেলে, বাথরুম করছে যখন, তার মানে উনি মেয়ে ছেলে, তো উনি হাত কেন ধুতে ঢুকবেও না? দীর্ঘদিনই করতো। হ্যাঁ, দীর্ঘদিনই করতো। মেয়েটাকে ভয় দেখিয়ে রেখেছিল। সেই জন্য ভয়ে বাড়িতেও কিছু বলেনি? না, ভয়েতে বাড়িতেও কিছু বলেনি, কিচ্ছু বলতো না বাড়িতে। দীর্ঘদিন এরকম নাকি করে যেত ওর সাথে। কে হয় সম্পর্কে আপনার? আমার বোনজি। বোনজি হয়? বোনের দিদির মেয়ে। তোমার এই বোনজি কি আতঙ্কিত হয়েছিল? হ্যাঁ, আতঙ্কিত হয়ে রয়েছে। যদি চাইতাম জলের বোতল দিত, নুনের কৌটো। ঠাকুর দেখতে নিয়ে গেছে, এমন কি দুর্গা ঠাকুর। বাচ্চারা বাইরে গেলে কি ভালো থাকে বাচ্চারা। ও বলছে কি আমি বাড়ি যাব। ওর একটা মানসিক টেনশন ধরে গেছে যে আমার সাথে দীর্ঘদিন। আবার 5:30 বাজলেই ওর মুখ চোখ অন্যরকম হয়ে যেত। বুঝতে পারতাম না কিছু। হয়তো আমরা ভাবতাম পড়াশোনা হয়নি, এর জন্য এরকম করছে। অভিযোগ করেছে থানায়? হ্যাঁ, থানায় কেস করেছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমার নাতনির সাথে এরকম মানে ঘটনা ঘটিয়েছে তার কঠোর শাস্তি চাই, আর কিছু নয়। আমাদের মানে বাচ্চাটা এত কষ্ট পেয়েছে, বাড়ি যে হাউমাউ করে কাঁদছে, তার জন্য যেন মানে খুব গুরুতর যেন শাস্তি হয়, এইটাই আমি চাইছি। আর যেন কোনো বাচ্চার সাথে না এই ঘটনাটা ঘটে, এমন ওকে কড়া শাস্তি দরকার। কি বলবেন, এত একটা বয়স্ক লোক, 58 বছর বয়সও না, আর 7 বছরের মেয়ে, এ কোনো মানে এই 5 মাস ধরে নাতনির সমান 5 মাস ধরে এই করছে। ও মানে বাথরুমে হারিয়ে ফেলেছিল, এমন অবস্থা। ও না খাওয়া দাওয়া করছিল না কিছু, চুপচাপ যেটা বলছে তার উল্টোটা কাজ করছে। ওর মাথায় কোনো কাজ করছিল না, এমন অবস্থা করে দিয়েছিল আমার নাতনি। কালকে এখানে বলে ওর মনটা হালকা হয়েছে। পুলিশকে সবকিছু বলেছে, নিজে মুখেই স্বীকার বলেছে আমাকে এই করেছে, এই আমাকে এরকম করতেও বলতো, আরো বেশি করব যদি বাড়ির কাউকে বলিস তুই। আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। এখানে পাবেন অত্যাধুনিক এবং নজরকাড়া ডিজাইনের 100% হলমার্ক এবং HUID কোডযুক্ত সোনার গহনা।
পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা, শুধু তাই নয়, ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র 2 গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস। দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস, হাড়িট হাটতলা, দাঁতপুর, হুগলি। মোবাইল 7864081915, এছাড়াও 6295933577।